বিশ্বযুদ্ধ যখন লাগবে ভাব, তখন চীন বাংলাদেশকে শিখিয়ে দিবে অত্যাধুনিক ড্রোন বানানোর কৌশল। এর প্রভাব কতটুকু পড়ছে ভারতের ওপর তা থাকছে আজ। এদিকে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান, বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশ্বযুদ্ধ বাদলে বাংলাদেশ আর ভারতের মধ্যে কি হবে তাও থাকছে ভিডিওতে। অপরদিকে এবার মোদির গদি নড়াতে হাত দিয়েছে যুক্তরাষ্ট্র। সংখ্যালঘু ইস্যু এবং শুল্ক আরোপের মাধ্যমে ধীরে ধীরে মোদির গদি হিলাতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এতে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি মোদিকেও এবার ফেলানো হবে ফাঁদে? এসব নিয়ে আজকে টপ 3 বিশ্লেষণ জানবো, কিভাবে বদলাচ্ছে দেশ ও বিশ্ব, আর এর প্রভাবই বা কি হবে। বিশ্ব যখন নড়বড়ে, যুদ্ধে যখন অস্থির চারপাশ, তখন সকলের চোখ বাংলাদেশের ওপর। বাংলাদেশকে ঘিরে চলছে একের পর এক স্বার্থ হাসিলের খেলা, যার উদ্দেশ্য ভারত। বাংলাদেশ না চাইলেও এই খেলায় ঢুকে পড়তেই হবে, তাই তো বাংলাদেশকেও করা হচ্ছে শক্তিশালী। আর সেই শক্তি বাড়াতে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে চীন। পারমাণবিক বোমা নয়, বরং যুদ্ধের সবচেয়ে কার্যকারী অস্ত্র এখন তৈরি হবে বাংলাদেশেই। বাংলাদেশ ভারতের সামরিক চাপ ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই এই প্রকল্প। চীনের সহায়তায় একটি সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপন হবে বাংলাদেশে। আপাতত শুরুর বাজেট ধরা হয়েছে 608 কোটি টাকা, যা আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে খরচ করা হবে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা এই উদ্যোগকে সময়োপযোগী এবং বাংলাদেশের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে ইউক্রেনের সামরিক ড্রোন ও কম খরচের কামিকাজে ড্রোন কিভাবে শক্তিশালী প্রতিপক্ষের ওপর প্রভাব ফেলতে পারে। তাই বাংলাদেশের জন্য আপাতত ড্রোন প্রতিরোধক শক্তি উৎপাদন জরুরি, যাতে কেউ আঞ্চলিকভাবে কেউ আগ্রাসন চালাতে সাহস না পায়। প্রকল্পের আওতায় দেশীয় স্তরে ড্রোন উৎপাদন ও প্রযুক্তি আয়ত্তের চেষ্টা করা হবে। এটি শুধু প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না, বরং বিদেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন, চীনা প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা কিছু রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি বহন করে। এছাড়াও যুক্তরাষ্ট্র বিষয়টিকে কিভাবে দেখবে তা নিয়েও রয়েছে উদ্বেগ, কারণ যুক্তরাষ্ট্র সবসময় চায় বাংলাদেশের মতো দেশগুলো অস্ত্রের ক্ষেত্রে তাদের উপর নির্ভরশীল হোক। তাই বাংলাদেশের সরকারের ক্ষেত্রে এটি হতে পারে বিরাট একটা চ্যালেঞ্জ। তবে এই ড্রোন প্রকল্প বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এটি দেশের আঞ্চলিক নিরাপত্তা দৃঢ় করার পাশাপাশি ভারতের সম্ভাব্য আগ্রাসী নীতির বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করবে। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা হয়তো এবার বাঁচতে চলেছে, কারণ ইরান সাবধান করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। তারা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন বিমান ঘাঁটিগুলোতে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে যুক্তরাষ্ট্র যদি তাদের উপর কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোয় পাল্টা আঘাত হানবে তেহরান। ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার হুমকি দেওয়ার জবাবে আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা কথা জানান। নাম প্রকাশ না করার শর্তে ইরানি ওই কর্মকর্তা আরও বলেন, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত এই অঞ্চলের সব দেশকে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্যবস্তু করে, তবে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোয় হামলা চালানো হবে। উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগই স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ওই কর্মকর্তা, যাকে অনেকে দেখছে যুদ্ধের দামামার ইঙ্গিত হিসেবে। আর ইরান যদি সত্যি এমন কিছু করে বসে, তাহলে বিশ্বযুদ্ধ অনেক সন্নিকটে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অঙ্গীকার করেছেন যে ইরান যদি দেশটির বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়, তবে তিনি অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবেন। তিনি বলেছেন, তারা যদি তাদের ফাঁসিতে ঝোলায়, তবে আপনারা বড় কিছু দেখতে পাবেন। আর ইতোমধ্যে একজন বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করে ফেলেছে ইরান। তাই ধারণা করা হচ্ছে এখন আর বসে থাকবে না যুক্তরাষ্ট্র। শীঘ্রই তারা ইরানে হামলা চালানোর প্ল্যান করছে। আর ইরানও এই হামলার আঁচ পেয়েছে এতক্ষণে, তাই তারাও হুঁশিয়ারি দিয়ে রেখেছে পাল্টা হামলার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাতারের আল উদেইদ সেনা ঘাঁটি থেকে ইতোমধ্যে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় 10,000 সেনা রয়েছে বলে জানা যায়। এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। তাই সব মিলিয়ে এখন বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন ভাব, এমনটাই ধারণা অনেকের। বিশ্ব যখন উত্তাল, তখন মোদির গদিতেও লেগেছে সেই হাওয়া। যুক্তরাষ্ট্র যে কাউকে ছাড়ার পাত্র নয়, তার আরেকটি উদাহরণ এই ভারত। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রেজিম পরিবর্তনের পর এবার যুক্তরাষ্ট্রের হাত এই অঞ্চলের সবচেয়ে বড় প্রভাবশালী ভারতের ওপর। ভারতকে প্রথম আঘাত হিসেবে যুক্তরাষ্ট্র চেপে ধরেছে শুল্ক আরোপ ও সংখ্যালঘু ইস্যু দিয়ে। ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা সংস্থা বলেছে, 2025 সালে ভারত মুসলিম ও খ্রিস্টান সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বা হেট স্পিচ 13% বৃদ্ধি পেয়েছে। এই ধরনের বেশিরভাগ ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্য
রাজ্যগুলোতে। সংস্থাটি 2025 সালে 1318টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা নথিবদ্ধ করেছে। 2024 সালে এই সংখ্যা ছিল 1165 এবং 2023 সালে ছিল 668। রাজনৈতিক সভা, ধর্মীয় শোভাযাত্রা, প্রতিবাদ মিছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে এই বক্তব্যগুলো দেওয়া হয়েছে। কিন্তু কেন হঠাৎ স্বয়ং যুক্তরাষ্ট্র মাথা ঘামাতে শুরু করেছে ভারত নিয়ে, তাও ভাবাচ্ছে বিশ্লেষকদের। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ভারতের পালা? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে 2024 সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েছে। তারা বিতর্কিত নাগরিকত্ব আইন, ধর্মান্তর বিরোধী আইন, 2019 সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং মুসলিম মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলার বিষয়গুলোকে এর প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। জানিয়ে ধীরে ধীরে চাপ দেওয়া শুরু হতে পারে ভারতের ওপর, এমনই ধারণা বিশ্লেষকদের। তার উপর 5 কিংবা 10% নয়, সরাসরি 500% শুল্ক আরোপ করতে চলেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে তেল নেওয়ার কারণেই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত। তাই ভারতের ওপর সর্বোচ্চ 500% শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের বিল ভারতের জন্য নতুন টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। এই বিলটির নাম রাশিয়ান স্যাংশনস বিল। ধারণা করা হচ্ছে এই বিল পাশ হলে ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর আমেরিকা চাপ তৈরি করার সুযোগ পাবে, যাতে তারা রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ করে। বিলটির অনুমোদন দেওয়া হয়েছে, যদিও ভোটাভুটি এখনো হয়নি। গত বছরের আগস্ট মাসে যখন ডোনাল্ড ট্রাম্প বেশি শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন, তখন দিল্লির থেকে পাল্টা জবাব দেওয়া হয়েছিল। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে যে নিশানা করেছে, তা পরবর্তীতে আরও স্পষ্ট হয়। যদি ভারত এর থেকে বাঁচতে চায়, তবে তাদের রাশিয়া থেকে তেল ক্রয়ের চুক্তি পুরোপুরি বন্ধ করতে হবে, না হলে 500% শুল্কের মুখোমুখি হতে হবে। জানিয়ে আশঙ্কা দেখা দিয়েছে বিজেপিও হয়তো এবার তাদের শাসনের পতন দেখতে চাচ্ছে। আর এ থেকে বাঁচতে হলে ভারতকেও জড়িয়ে পড়তে হবে চলমান আন্তর্জাতিক খেলায়। তাই সব মিলিয়ে বলা যায় পৃথিবী মুখোমুখি এক বিরাট সংঘাতে। আর এর ইঙ্গিত পাওয়া যায় ট্রাম্পের বক্তব্যতে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় তার বৈশ্বিক ক্ষমতার কি কোনো সীমা আছে, এর জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, একটা জিনিস আছে, আমার নিজের নৈতিকতা, আমার নিজের মন। এটাই একমাত্র জিনিস যা আমাকে থামাতে পারে, যার অর্থ আমি নিজের দেশের স্বার্থে যা ভালো মনে করব তাই হবে, এবং একমাত্র আমি চাইলেই আমাকে কেউ আটকাতে পারবে। তিনি আরও বলেন, আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই, আমি মানুষকে ক্ষতি করার চেষ্টা করছি না। তাকে জিজ্ঞেস করা হয় ট্রাম্প প্রশাসনের কি আন্তর্জাতিক আইন মানা উচিত, উত্তরে তিনি বলেন, আমি মানি, কিন্তু সিদ্ধান্ত আমি নিব। এটা নির্ভর করে আন্তর্জাতিক আইনের আপনার সংজ্ঞা কি তার উপর। যা থেকে ইঙ্গিত পাওয়া যায় বিশ্ব এখন নতুন যুগের দিকে এগোচ্ছে।